উপনিষদ বলছে असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর্মামৃতম গময় শান্তি শান্তি শান্তি। অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো, আমাকে অসৎ থেকে সতের দিকে নিয়ে চলো। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय, অর্থাৎ অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে চলো। মৃত্যুর্মামৃতম গময়, অর্থাৎ মৃত্যু থেকে আমাকে অমৃতের দিকে নিয়ে চলো। মৃত্যুর্মামৃতম গময় শান্তি শান্তি শান্তি, আমাকে শান্তি প্রদান করো। এই যে আধ্যাত্মিক বাক্য বা মহাবাক্য, এর মধ্যে কি বলছে? কোথাও কোনো বিভেদের কথা বলছে না, বলছে অসৎ থেকে অর্থাৎ মিথ্যে থেকে, অসৎ থেকে সতের দিকে নিয়ে চলো, অর্থাৎ যা নশ্বর তার থেকে আমাকে অবিনশ্বরের দিকে নিয়ে চলো। এটা তো সবার কাছে সত্যি যে আমরা সবাই নশ্বর, কিন্তু আমরা চাইলে আমরা অবিনশ্বর হতে পারি, বা সেই অবিনশ্বর যে সত্তা শাশ্বত সনাতন তার সঙ্গে মিলে এক হয়ে যেতে পারি। এটা আমাদের সবার মধ্যে এই পোটেনশিয়াল রয়েছে, এটা সবার জন্য সত্যি, সৃষ্টিতে সবার জন্য। তো असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय, অর্থাৎ আমরা প্রত্যেকে অন্ধকারের মধ্যে রয়েছে। অন্ধকার মানে আমার ঘরে লাইট জ্বলছে এটা বন্ধ রয়েছে এরকম নয়, এটা হচ্ছে অজ্ঞানতার অন্ধকার। আমরা সবাই অনেক কিছু জেনে যাই, কিন্তু ভালো করে ভেবে দেখুন, আমরা যত জানি ততই আমরা যে জানি না সেটাকে আবিষ্কার করি। আমাদের সমস্ত জ্ঞান কিন্তু আমাদের অজ্ঞানতাকে আরও বেশি করে আমাদের সামনে এনে তুলে ধরে। আমরা সমুদ্রের পাড়ে বসে 1 গ্লাস 2 গ্লাস করে জল তুলি আর দেখি যে আরও মহাসমুদ্র সম্পর্কে, তার বিশালতা সম্পর্কে আমাদের কাছে কিন্তু একটা ক্লিয়ার ধারণা আসে, তাই না? তাহলে আমাদের এই যে তমসা অর্থাৎ এই অন্ধকার থেকে আমাদের আলোর দিকে নিয়ে চলো। অর্থাৎ আমরা যা জানছি এই সমস্ত জানাটাও যেন আমাদের আরও বড় অজ্ঞানতার সামনাসামনি করে দিচ্ছে। তাই এমন কিছু জানতে হবে আমাদেরকে যা আমাদেরকে সমস্ত কিছু অজানার বিয়ন্ডে নিয়ে চলে যাবে। এইরকম একটা পরম জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে। তারপরে কি বলছে? মৃত্যুর্মামৃতম গময়, অর্থাৎ মৃত্যু আমাদের সবার জীবনে সত্যি, সবার জীবনে। বলছে মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে চলো। এই শরীর আমরা যাই করিনি না কেন, একদিন না একদিন এই শরীর নষ্ট হবেই, এই শরীর ধ্বংস হবেই, এই শরীর নানা রকম বিকারগ্রস্ত হবে। যতদিন যায় এই শরীর বিভিন্ন রকম বিকারগ্রস্ত হয়। মৃত্যু সবার কাছে সত্যি, ধ্বংস প্রত্যেকের কাছে সত্যি। আমরা প্রত্যেক দিন কারণ না কারণ মৃত্যু দেখি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেক দিন আমরা কত মৃত্যু মিছিলের মধ্যে আমরাও যেন সেই মৃত্যুর মিছিলের কেউ একটু আগে দাঁড়িয়ে আছি, কেউ একটু সামনে দাঁড়িয়ে, কেউ একটু পিছনে দাঁড়িয়ে আছি, এরকমটাই কিন্তু হচ্ছে, তাই না? কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে ভাবছি যে আমরা হয়তো বেঁচে থাকবো, কিন্তু প্রত্যেক দিন আমরা কিন্তু মানুষকে মরতে দেখছি। শুধু মানুষ নয়, সমস্ত জীবকুল সবাই মৃত্যুর দিকে পতিত হচ্ছে। এমনকি জড়রাও তাদের আকৃতি অবয়ব পরিবর্তন করছে, একটা বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, সেই গুঁড়ো থেকে আবার মাটি তৈরি হচ্ছে, সেই মাটিতে নতুন ফসল ফলছে, আবার সেই ফসলও মৃত্যু হচ্ছে। সমস্ত কিছু কিন্তু এরকমভাবে একটা সাইকেল চলছে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় সৃষ্টির সাইকেল। এইবার এত কিছুর মধ্যে দিয়েও আমরা ভাবছি নিজেরা এই স্থিতি আমাদের থাকবে, কিন্তু না। প্রথম সৃষ্টি, তার মাঝখানের অবস্থান হচ্ছে স্থিতি পার্টিকুলার একটা সময়, তারপর গিয়ে দাঁড়াচ্ছে প্রলয়। এই সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনটে নাচছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তা থই থই। ঠিক সেই রকমভাবে কিন্তু খেলাটা চলছে। আর এই খেলার বিয়ন্ডে যাওয়ার কথা বলছে ঋষিরা। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর্মামৃতম গময়, অর্থাৎ মৃত্যু হবে কিসের? হবে মৃত্যু হবে শরীরের, কিন্তু যে এই শরীরকে জাগ্রত করে রেখেছে যে চেতনা, সেই চেতনা কিন্তু একই রকম থাকবে, অবিনশ্বর। শরীর হচ্ছে নশ্বর। এই শরীরের নশ্বরতা বা মৃত্যু থেকে যে আপনার চেতনার যে অবিনশ্বরতা, সেই পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়ার যে যাত্রা, তাই হলো আধ্যাত্মিক যাত্রা, তাই হলো স্পিরিচুয়ালিটি। এই যে ঋষি, উপনিষদের ঋষিরা, বেদের ঋষিরা, বৈদিক ঋষিরা যে কথাগুলো বলেছেন, আমাদের এই কথাগুলোর দিকে মনোনিয়োগ করতে হবে। যখন আমরা মনোনিয়োগ করব, সেটাকে আমরা অনুভব করব,
তখন আমরা এখান থেকে এমন অনেক কিছু আবিষ্কার করব যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি। আপনি সবসময় মনে রাখবেন যে প্রতিদিন যখন আপনি বাইরে বেরোন, যখন দেখেন কেউ মারা যাচ্ছে, ওইটা সে মারা গেছে, অন্য একজন মারা গেছে এমনটা নয়। এটা আপনাকে সর্বদা মনে রাখতে হবে যে আপনি যদি কাঁধে করে কোনো মড়া নিয়ে যান, আসলে সেই মড়াটা আপনি নিজেও। আপনি যখন কোনো চিতায় যখন কোনো মৃতদেহ ভস্মীভূত হচ্ছে, তখন আপনাকে এটা ভাবতে হবে যে যে ভস্মীভূত হচ্ছে সেটা আপনি, অন্য কেউ নয়। প্রতিদিন আপনাকে এই যে ভস্মীভূত হওয়া, আপনার যে মৃত্যুর কথা বারংবার মনে করিয়ে দেওয়া, এই সৃষ্টি প্রতি মুহূর্তে আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি নশ্বর। এই নশ্বরতার বিয়ন্ডে আপনাকে উঠতে হবে। তাই আসুন আমরা প্রত্যেকে আমাদের জীবনকে স্পিরিচুয়াল বানিয়ে ফেলি। এই স্পিরিচুয়ালিটি আপনাকে নশ্বর থেকে অবিনশ্বর বানাতে পারে। এই স্পিরিচুয়ালিটি আপনাকে ক্ষণিকের ভঙ্গুরতা থেকে মুক্তি দিয়ে শাশ্বত সনাতন সত্তার সঙ্গে মিলিয়ে একাত্ম করে আপনাকেও চিরশাশ্বত অবিনশ্বর করে তুলতে পারে। তাই আসুন আমরা প্রত্যেকে আধ্যাত্মিক পথে অগ্রসর হই। কারণ এ পথ কোনো পার্টিকুলার রিলিজিয়ানের নয়। এই পথ আপনি যে কোনো মতবাদে বিশ্বাসী হতে পারেন, যে কোনো রিলিজিয়নে বিশ্বাসী হতে পারেন, কিন্তু যে মূল বস্তুটা নিয়ে আপনার রিলিজিয়ান গড়ে উঠেছে, সে যে রিলিজিয়ানই হোক না কেন, সেই মূলে বসে আছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। প্রত্যেকটা লড়াই বা ধর্মযুদ্ধ বা জেহাদ, আপনি যে ভাষা ব্যবহার করুন না কেন, সেটা লড়াইটা হচ্ছে আধ্যাত্মিকতার সঙ্গে। যত চলতি ধারণা, অবধারণা, বিভিন্ন প্রথা, কুপ্রথা, কুসংস্কার, এই সমস্ত কিছুর সঙ্গে আধ্যাত্মিকতার যুদ্ধ। এটাই হচ্ছে জিহাদ, এটাই হচ্ছে ধর্মযুদ্ধ। এখানে কোনো ওই একে ওকে মারা এসবের কথা বলা হয়নি। এটা ওই কিছু পলিটিক্যাল এবং স্বার্থান্বেষী মানুষের চক্রান্ত মাত্র। তো সেদিকের ওই নোংরা জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা নাই বা করি। আমাদের যেটা উচিত সেটা হচ্ছে এই পথে অগ্রসর হওয়া, এই পথকে আলিঙ্গন করা এবং এর সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। আসুন, না আমি থাকি না এই পথ থাকে, আমরা চলা হয়ে যাই। না কার্য থাকে না কারণ থাকে, আমরা শুধুমাত্র একটা অস্তিত্ব হয়ে থাকি। নমস্কার। ওম নমঃ শিবায়।